আমার মনে হয় এই ডাকসু আর জাকসু নির্বাচনে ছাত্র দল থেকে একজনও নির্বাচিত হতে পারেনি, শুধু বিএনপির কয়েকজন নামধারী এই মুনাফিকের কারণে। এই নয়ন নামে একটা আছে মাগুরাতে বাড়ি, এটা টাটকা নির্ভেজাল মুনাফিক। আর এই ফজল পাগলা কিশোরগঞ্জের, ওদিকে আছে পাবনার। এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে, এগুলো মানুষ নামে কলঙ্ক। একটা মাজলুম দল বিএনপি, তারা এই 15.5 বছরে বহু জুলুমের শিকার হয়েছে, তাদেরকে ডুবিয়েছে এই কয়েকটা শয়তানের কথা। মানুষের মনের ভেতরে ঘৃণা তৈরি হয়েছে। 28 জন মানুষ পাশ করেছে ঢাকা ভার্সিটিতে, একটাও এরা নেই। 23টা হয়েছে শিবিরের আর 5টা হয়েছে স্বতন্ত্র। আপনি কি করলেন এতদিন রাজনীতি করে বলেন? শিবিরের যে সে ভোট পেয়েছে প্রায় 14,000 কয়েকশো, ছাত্র দলের যে ভোট পেয়েছে মাত্র 5,000 কয়েকশো। এখনো পর্যন্ত মানুষগুলো যদি তার বিবেককে কাজে না লাগায় যে কি কারণে আমরা হারলাম দেখি তো, না, ওরা এখন দোষ চাপিয়ে দিচ্ছে যে ছাত্রলীগ ভোট দিয়েছে শিবিরকে, এই কারণে তারা জিতে গেছে। আপনার কাছে কি মনে হয় ছাত্রলীগের চাইতে জাতীয় দল যিনি আছেন ছাত্র দলের, সে যদি 5,000 পায়, শিবির পেয়ে সে 14,500 মনে করেন, তাহলে কত কম বেশি হচ্ছে? 9,500। তো সেখানে 5,000 বাদ দিলাম, এখনো কয় হাজার থাকছে? 9,000। 9,000 এত নিষিদ্ধ করার পরেও যদি ছাত্রলীগ 9,000 ভোট দিতে পারে, তা বিএনপির রাজনীতি করার দরকার কি? তাদেরকে ডোবাতে, এই দেশ থেকে বিদায় করার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস, তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, সব এক জায়গায় ছিলাম আমরা 3 বছর। এই যে বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, বাইরে আমরা ফতোয়াবাজি করি, এ দল ও দলকে দেখতে পারি না, রাজাকারে ট্র্যাক দেয়, আর জালেমরা এই 15.5 বছরে আমাদের সব এক জায়গায় রেখে তালা মেরে রেখেছে। থাক, এরপরও যদি আপনার হোশ না ফেরে, আগামীতে রাকসু চকসু আসতেছে, আপনি কিন্তু সে কি মারা খাবেন বলো জানো? আমি বাংলায় বললাম না, এইটা আসতেছে আপনার কপালে। এই জন্য সাবধান। আপনাদের পাশের জেলা বগুড়া, শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতের ফেরদাউস নসিব করেন। সেই লোকটা ভালো ছিল, কিন্তু তার আদর্শের উপরে এখন বিএনপির রাজনীতি আর চলে না। এরা সব এখন দাদাদের গোলাম হয়ে দাঁড়িয়েছে। দাদারা যা বলে এরা তাই করে। পিটা নিয়ে এরা আসলে ভালোভাবে খায়নি তো। বাবর মিয়ারে জিজ্ঞাসা করেন গিয়ে, কি পিটানো পিটিয়েছে বাবর? 17 বছর লোকটা জেলে ছিল, 17 বছর। মাঝে মাঝে আমার বলতো, হামজা মনে হয় যে আমি ফাঁসি দিয়ে মরি যাই। কেন মানুষ এভাবে থাকতে পারে? গিয়াসউদ্দিন মামুন ভাইও 17 বছর ছিল। কি অবস্থায় রেখেছিল জেলের ভেতরে এই বিরোধী দলের লোকজনকে আপনি জানেন? মনে হচ্ছে যে আমাদের এক একটা দিন 1 বছরের চাইতে কঠিন মনে হতো। এখন যদি আমাদের এই দেশে আমরা যারা ওই 14 দল বাদ দিয়ে আছি, তারা যদি কামড়া কামড়ে আরম্ভ করি এই দাদাদের ইশারায়, দেখবেন আবার জালেমরা কিন্তু ভর করবে। তখন দোয়া দরুদ পড়েও কিছু হবে না। এই জন্য বাদ দেন ভাই, ভরাডুবি হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে আগান। ওই মানধাত আমলের সমস্ত ত্যাগ দিলে এখন আর কেউ খায় না। ওই রাজাকার আলবদর ওগুলো বাদ দেন। আশা করছে এটা রেকর্ড হচ্ছে তো, সারা দেশে যাচ্ছে, ওদের বিবেকের আয়নায় একটু ওরা দেখবে। এরপরও যদি ডুবতে চায় কেউ, যাক, ডুবে যাক, আমাদের আর কিছু করার নেই। কারণ ইসলামের যে ওয়ার জোয়ার এবার এসেছে, আমরা বিশ্বাস করি আল্লাহ তার ইসলামকে এবার এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাবে। এই জন্য যারা এখনো এই ধান্দায় আছেন যে এতদিন খেতে পারিনি তাই খাচ্ছি, এই যে ফজল পাগলা নামে একজন আছে, ওই শয়তানের কথাবার্তা সব উল্টা পাল্টা। এই শয়তান বলছে এই 15 বছর খাইনি, এখন খাবো না, মানে ওর নামের মিনিং বের করেছে একজন, দেখলাম, ফতে ফাউল, বর্গের যতে জারজ, আর লতে লুচ্চা, ফজল দিয়ে কি হয় আপনি এবার মিলান তো। ওর মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বের হবে এটাই স্বাভাবিক।
এদেশে যেহেতু ফ্যাসিস্ট নেই, নতুন করে কেউ গড়ে উঠতে চাইলেও সে পারবে না। নেপালের দিকে তাকান, মন্ত্রীদের ধরে পানির ভেতরে চোবাচ। আর আমার তো নিজের দেখাই, 1 বছরে আমি বাইরের দেশে যেগুলো সফর করে আসলাম, যা হয়েছে ওইটার সুর ধরে নেপালে, এরপরে এখন আরম্ভ হয়েছে দাদাদের দেশে ভারতে। আপনি দেখেছেন কি অবস্থা, মোদির ঘর বাড়ি জনগণ ভেঙে ফেলতে যাচ্ছে। আর আমার বিশ্বাস মোদি থাকবে না, ওর ঘর বাড়ি না, ওকে আল্লাহ টুকরা টুকরা করে অপমান করবে। কারণ এই শয়তান আল্লাহর বহু ঘর ভেঙেছে। কথা বলেন না কেন? কতগুলো মসজিদ ভেঙেছে, মসজিদ ভাঙে না, ওর কপাল ভেঙেছে। পৃথিবীতে যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে আল্লাহ একটাকেও ছাড়েন নাই। আপনি আব্রাহার দিকে তাকান, কাবা ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে, ভুসির মতো। অথচ কতগুলো ঘর আপনি ভেঙে দিলেন বিনা কারণে। আমার বিশ্বাস আল্লাহর ঘর যারা টুকরা টুকরা করে ফেলেছেন সেই দেশকে আমার আল্লাহ আস্ত রাখবে না, নিজেদের ভেতরে গন্ডগোল লাগিয়ে টুকরা টুকরা করে দেবে। শিক্ষা নেন। এখনো যদি কোনো জালেমরা শিক্ষা না নিতে পারে, আমার মনে হয় ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। কারণ মানুষ যখন অপরাধ করতে করতে সীমা পার করে ফেলে তখন আর ফিরে আসার রাস্তা থাকে না। আমরা তো এইটাই দেখতে পাচ্ছি, বহু মানুষ এখনো ওদের থেকে শিক্ষা না নিয়ে এখনো পর্যন্ত সেই ইমানদাত আমলে সে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে। ওরা করতো গোপনে, এরা করছে প্রকাশ্যে। অনেকে বলে যে এতদিন আমি খেতে পারিনি 15 বছর, এই জন্য খাচ্ছি। 15 বছর তো আমিও খাইনি। দোয়া ছিল এইটা, আমি মাজলুম ছিলাম, এটা বিশ্বাস হয়? বলেন বলেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। যেহেতু আমি মাজলুম ছিলাম, আমি বিশ্বাস করি মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 বছরে বলেছিলাম, মাবুদ জীবনে যদি কিচ্ছু কবুল না হয় অন্তত চর্ম চোখে একটু দেখার সুযোগ করে দিও যে 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আমার বিশ্বাস এ দোয়া আলেমদের দোয়া, হাজারো আলেমে দোয়া করতো, তাদের দোয়া কবুল হয়ে গেছে। কথা বলেন। শুক্রবারও আমার হাতে হাত দিয়ে 18 জন মানুষ এসে বলছে, হুজুর এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, আজকে থেকে আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠার জন্য আপনার হাতে হাত দিচ্ছি। আমি বললাম কালেমা পড়ানো লাগবে? বলছে কালেমা পড়ানো লাগবে না, কালেমা জানি, এতদিন ভুল পথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহ ইলা আখিরি আয়া। সূরা মুজাদালার শেষের দিকে আছে, হে নবী আপনি এমন কোন জাতি, কোন ব্যক্তিকে দেখতেই পাবেন না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই মানুষগুলোকে আপনি দেখতেই পাবেন না যারা আল্লাহ বিরোধী, তাদেরকে তারা ভালোবাসে, মহব্বত করে। এখন কিন্তু সময় বাংলাদেশে অলরেডি এইটা চলছে, হয় আপনি আল্লাহর দলে থাকবেন, নাই শয়তানের দলে, মাঝখানে কোনো দল নেই। কথা বলেন না কেন? হয় আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে, নাই আল্লাহর আইনের বিপক্ষে থাকা লাগবে। এদেশে যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সে যারাই হোক, আমি আল্লাহর আইনের পক্ষে আছি। যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে না, এই জমিনে অন্য কোন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চায়, সে আমার বাবা হলেও আমি তারে মানি না। এই জন্য দল এখন বাংলাদেশে 2টা, হয় আল্লাহর দল নাই শয়তানের দল, সে যে নামে আসুক। এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন কোন দলে থাকবেন। আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম, তাফসীর করতে হলে অনেকগুলো মূলনীতি অনুসরণ করা লাগে। তার ভেতরে অন্যতম হচ্ছে যে আয়াত থেকে কথা বলা হয় ওই আয়াতের আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আরাফের 35-36 নম্বর আয়াত।
আমাদেরকে আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান। আল্লাহকে বলেছেন হে মুসলমান সন্তান, হে মমিন সন্তান না, হে বনি আদম সন্তান। এ বনি আদম বলতে পৃথিবীতে যত মানুষ আছে, সে যে ধর্মের মানুষ হয় হোক, সব আমরা আদমের সন্তান। এই জন্য এখানে যদি অন্য কোনো ধর্মের লোক এসেও থাকেন বা আওয়াজ যদি আপনার কানে যায়, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আসেন। নয়তো আবার কিয়ামতের দিন বলবেন, আল্লাহ তোমার আওয়াজ আমি শুনিনি, তোমার দাওয়াত আমার কাছে পৌঁছায়নি, এই জন্য তোমাকে আমি চিনতাম না। আপনাকেও আমি আহ্বান জানাচ্ছি, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, যদি তোমাদের কাছে আসে তোমাদের মধ্য থেকে কোন রসুল। গাইবান্ধাবাসী বলেন তো, এখন নবী রসুল দুনিয়ায় আছে? আল্লাহ এখানে রসুলুন বহু বচন দিলেন, তাহলে কেন? এখন তো রসুল নেই, তাহলে রসুল দেওয়ার কথা ছিল এক বচন, বহু বচন দিয়েছেন এই কারণে। নবী রসুল হয়তো এখন নেই আর আশা কিয়ামত পর্যন্ত সম্ভাবনা, কিন্তু কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী যারা আল্লাহর নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল আসবে, তারা কারা? আলেমরা। বলেন বলেন। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার নবীর উত্তরাধিকারী ওয়ারিস। নবীজি যা করতেন আলেম বলে দাবি করলে তারই ওই কাজই করা লাগবে। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, গাইবান্ধাবাসী, এটা ইসলামের ঘাঁটি আমি জানি, সারা বাংলাদেশের ভেতরে দুইটা জায়গা ইসলামের ঘাঁটি বলা হয়, এটা গাইবান্ধা আর ওদিকে সাতক্ষীরা। কথা বলছেন কেন? আপনাদের কাছে একটা ডিপলি কথা না বললে আপনারা বুঝবেন, তারপরও বলছি, যে আলেম নবীর উত্তরাধিকারী, নবীজি সারা জীবন আল্লাহর আইনের পক্ষে কাজ করে। এই জন্য যারা এই সেন্স নিয়ে চলাফেরা করে যে আমার সবই আল্লাহর জন্য, সে নারী হোক আর পুরুষ হোক, তারে আপনি আল্লাহর দিনের জন্য যতই কষ্ট দেবেন ওর কাছে কষ্ট মনে হয় না। আমি জেলখানাতে দেখেছিলাম বহু মানুষ ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমি তো 3 বছর ছিলাম এক ঘরে, 24 ঘন্টা তালাবদ্ধ। আমার চাইতে বহু মানুষ 5 বছর 7 বছর 10 বছর পড়ে আছি। এমনকি আমি আয়না ঘরেও ছিলাম প্রথম দিকে, ওখানে বহু মানুষ কষ্টের কথা আমি নিচে দেখেছি। এত বড় বড় নখ হয়ে যায় মানুষের, কেউ 5 বছর 7 বছর 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এমন ভয়ঙ্কর জায়গা, চুল দাড়ি গোঁফ দেখলে মনে হচ্ছে যায় যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। কারণ ওখানে চুল দাড়ি গোঁফ নখ কাটার মতো কোনো সিস্টেম নেই। ওই হয়তো 6 মাস 1 বছর পরে একবার নাম কাওয়াজতে আসে, গোপনে কিছু করে চলে যায়। যে লোকটা আজ মনে হয় 8 বছর 10 বছর 14 বছর আছে, আপনি নিজেকে ওই জায়গায় একটু কল্পনা করেন তো যে কি জীবন তার। কোনো আওয়াজ পাবেন না, কোনো আজানের আওয়াজ নেই, মানুষের আওয়াজ নেই, খালি গাড়ি ঘোড়ার হালকা আওয়াজ পাওয়া যায়, ওপর দিয়ে মনে হয় গাড়ি যায়। একটা মানুষ জানে না যে তার নাম কি, ও ভুলে গেছে, কারণ কেউ তার নাম ধরে ডাকে না। আজ 12-14 বছর ওর নাম ধরে কেউ ডাকে না, তো ওর নাম মনে থাকবে কি করে? এমনকি এই মানুষটা এখন যে কোন বছর চলছে, এটা কোন মাস, এটা যে কোন দিন কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আমি মাঝে মাঝে আমারে যখন রিমান্ডে নিয়ে আসতো, আমি দেখেছিলাম এই যে দেওয়ালের সাথে এই বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে তারা লিখে রাখতো, মোবাইল নাম্বার দিয়ে বলতো যে ভাই এই নাম্বারটা একটু জানাবেন, কেউ যদি বাইরে যেতে পারে যে আমি বেঁচে আছি, এতটুকুই। আর এমন এমন পাহারাদার আমাদের কপালে জুটত, গোবিন্দ পরামানিক, গৌতম কুমার, এরপরে দেবদুলাল, আশিক ভট্টাচার্য। এই যা বলছে সব তো আল্লাহর ওলি নাকি? এর কাছে কোনো আলেম জালেম আছে? এর কাছে আলেমই কি আর জালেমই কি? ও আরো আলেম দেখলে অত্যাচার বাড়িয়ে দিত,
যদি একটু নামাজের কথা বলতাম যে ভাই কয়টা বাজে, একটু নামাজ পড়বো, নামাজ পড়লে এখানে কি, নামাজ পড়লে এই জায়গায় থাকা লাগে? মানে আল্লাহ সম্পর্কেও আজে বাজে ধারণা তাদের, যে নামাজ পড়ে যদি ভালো থাকা যায় তা কি করে কি উনি বসে বসে? বলেন তো, এ কথার কোনো জবাব আছে মায়ের ছাড়া? কিন্তু মায়ের কি করি, এই পায়ের ভেতরে এইভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাঁচা, ওর সাথে 24 ঘন্টা এমনিতেই বেঁধে রাখ না, পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে বেঁধে রাখে তালা দিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পিঠের এই পেছনে যে দাঁড়া আছে, এটা ব্যথা হয়ে আছে এখন। এখন মাঝে মাঝে শুয়ে থাকলে আমি ষাটপাট হয়ে ঘুমিয়ে থাকি। আমার ম্যাডাম মাঝে মাঝে আমারে বলে যে এইভাবে ঘুমাও মানে? আরে ভাই, ঘুমাইছে কেন, তুমি তো টের পাচ্ছ না। আমার জেলখানার সাথী ছিল মুফতি ফখরুল ইসলাম, নোয়াখালী বাড়ি। ওই লোকটারে নিয়ে প্রথম 22 দিন একাধারে এই পায়ের ভেতরে হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে রেখেছিল, শুধু 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। খাবার যা দিত, সকালবেলা কয়েকটা পচা ছোলা দিত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তার ভেতরেও 3-4 রকমের সবজি তরকারি সব একসাথে। বলেন তো, এই যে খাবারের কথা বললাম, এ খেয়ে কি মানুষ বেঁচে থাকার মতো? খেলে খান, না খেলে যান, কিছু বলতে পারবেন না, ওই দূর থেকে ঠেলা মেরে দেয়। আমি একটা চেয়ার দেখেছিলাম ওখানে, আমারে বসায়নি, কিন্তু যারে আমার আগে নিয়ে গেল তারে বসিয়েছিল। এই এখানে এত নড়াচড়া করেন কেন, এদিকে সরে বসেন, এখানে আসবেন না। উনি আমারে বলছিল, ভাই এরকম একটা লম্বা চেয়ারে হাত 2টা হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল, পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল, আর এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে একটা টিপ দিল। 1 মিনিটে 120 বার ঘোরে। 1 মিনিট পরে মনে হচ্ছে যে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই ছিল আয়না ঘরের শাস্তির নমুনা। তাও তো আমি পুরাটা পাইনি, মাত্র 3 বছর পেয়েছি। আর যারা 14 বছর পেয়েছে, বলেন তো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান। এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গায়, এদেরকে নিয়ে যে ওই ঘরের ভেতরে অন্তত 2 বছর রাখা দরকার। এখনো বলে কি করেছে, আমার আপা আছে, ওনার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, করেছে আমার সাথে, আমি টের পাচ্ছি। তো 3টা বছর আমি এই যে এখন আসলে যেখানে আমারে ঘুমাতে দেয়, আমি ষাটমাট হয়ে থাকি, কারণ আমার শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, আমি যারা ভিকটিম তারা টের পায়। এই শক্ত চেয়ারে বসতে পারি না। এত টর্চার করেছিল, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। সবচাইতে বেশি করেছে পেছনে, মানে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না, এমন কঠিন অবস্থা করে দিয়েছিল। এজন্য স্বাভাবিক হতে আস্তে আস্তে অনেক সময় লাগবে। আমি ডাক্তার দেখিয়েছি, ওনারা বলছে যে ধকল গেছে 3.5 হাত বডির ওপরে, এখনো অনেক সময় লাগবে স্বাভাবিক হতে। আপনার পর্যাপ্ত ঘুম দরকার। আর আপনারা যেভাবে আরম্ভ করেছেন জেল থেকে বের হয়ে, দিনে নেই রাতে নেই, প্রতিদিন এইভাবে, এখন মাহফিলের সময় না, তারপরেও নিয়েছেন। এরপরও বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া 3 আসনে আমার নামটা ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আমি কিছু জানতাম না। এরপর থেকে আমার মাথার উপরে আর একটা চাপ যুক্ত হয়েছে। মানুষ যে কোনো এক লাইনে কাজ করে, হয় দায়ী আল্লাহর কাজ করে, আল্লাহর দিন প্রচারে, নয়তো রাজনীতি করে। আমার এই 2 লাইনে ঠেকাতে গিয়ে তারপরও শরীর যেহেতু অসুস্থ, স্বাভাবিক না, মানে আমি আর পেরিয়ে উঠছি না। আজকে বাড়ি চলে যেতাম, কিন্তু আপনাদের এই ছেলেটার খালি এর মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট করে আজকে থাকা। কালকে সকাল থেকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক অনুষ্ঠানগুলো আছে কুষ্টিয়া। আমার যেহেতু একটা আসন বিশাল বড়, 2 থানা মিলে,
সেই হিসাবে আমার কষ্ট করা লাগছে অনেক। তারপরও আজকে রাতের বেলা মনে হয় মাহফিল আছে কোন জায়গায়, জয়পুরহাটে, কালায়। আমি যে বর্ণনাটা দিলাম, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করালে স্থির থাকতে পারবেন? বলেন। কি কঠিন যন্ত্রণা তারা সহ্য করেছে। কেউ 8 বছর, আমি পেয়েছি একজনকে 8 বছর পড়ে আছে। এই যে ব্যারিস্টার আরমান, এও তো 8 বছর ছিল। আমান আজমি ভাই 10 বছর ছিল। আমি 14 বছরের কথা শুনেছিলাম, যেখানে 14 বছর পড়ে আছে। এখন এই যে শয়তানগুলো বলে যে আয়না ঘর বলে কিছু নেই, ওরা আমার সাথে দেবেন, ওরা আমি নিয়ে যাব ওই মিন্টো রোডে মাটির নিচে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আপনি বলেন তো কি দোষ ছিল আমার? আমি আপনার মেয়ের দিকে কি খারাপ নজরে তাকিয়েছিলাম? কি করেছিলাম বলেন? কোরআনের সঠিক কথাগুলো বলতাম, এইটাই আমার অপরাধ। কথা বলেন না কেন? এত কষ্টের পরেও কিছু মানুষের মুখে আমি হাসি দেখতে পেয়েছিলাম, শুধু একটাই কারণে, যতই কষ্ট দেন এই কষ্টটা আল্লাহর জন্য। তাদের তুলনায় আমাদের আজকের এই কষ্ট কি খুব বেশি? বলেন। ওরা যদি আল্লাহর জন্য, দিনের জন্য এত কিছু স্যাক্রিফাইস করতে পারে, আজকে ঘন্টা খানিক সময় একটু দেওয়া যাবে না? হ্যাঁ, এক ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অন্য ধর্মের মানুষ মনে হয় এলাকায় আছে। হ্যাঁ, সবাইকে আহ্বান জানাচ্ছি, কারণ আজকের তেলাওয়াত কিন্তু আয়াত শুধু ইমানদারদের না, ইয়া বানি আদম, বনি আদমের সন্তান যারা, তারাই আল্লাহ আজকে অ্যাড্রেস করেছেন। সবাইকে আমরা কোরআনের আলোচনায় ওয়েলকাম জানিয়ে শুরু করছি। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী। এটা রবিউল আউয়াল মাস। আপনারা কোন সম্পর্কে কথা শুনছিলেন আমি জানি না। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেটা করি আসলে ওইটা করার নিয়ম না। নিয়ম হচ্ছে নবীজির জীবনীকে অনুসরণের জন্য সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এত আওয়াজ করলে তো সমস্যা, কষ্ট হচ্ছে তো জানি, একটু আওয়াজ করবেন না ভাই, একটু আওয়াজ বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে নবীজিকে পাঠিয়েছিলাম, এই মাসেই তাকে আমি আল্লাহ তুলে নিয়েছিলাম। সোনার ভীষণ তার জীবনে ছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে তিনি হক দিয়ে, সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত নিয়ম নীতি, যত ধর্ম আছে সবগুলো বানোয়াট, ইসলাম বাদে। এখানে আবেগ দিয়ে না, এটা বিবেক দিয়েই বলছে। অন্য ধর্মের যেহেতু রেকর্ড হচ্ছে, বহু মানুষের কানে এটা পৌঁছাবে। চ্যালেঞ্জ দিয়েছি, দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোনো ধর্ম নেই, সবগুলো ভোকাস মার্কা, সব বানানো। আপনি বলেন নিজের হাতে বানিয়ে নিজের হাতে আবার ভেঙে ফেলেন, পানিতে চোবান, একটা ধর্ম হলো। একটু যদি কারো বিবেকে কাজ করে, আমার মনে হয় পৃথিবীতে ইসলাম ছাড়া সে অন্য কোনো ধর্ম মানতেই পারে না। সেদিন যশোরের এক অধ্যাপক কলেজের, মানে বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনি একটা হিন্দু মানুষ, আমার যে মুসলিম ধর্ম কোরআনে কারিম আছে, আপনাকে আমি মুসলমান হতে বলি না, কিন্তু আমার কোরআন আপনি একটু পড়বেন। ওনার আমি ইংরেজি এই ভার্সনটা দিয়ে বলেছিলাম যে মাত্র একবার বুঝে বুঝে শেষ করবেন। আপনি তো আর আরবি পড়তে পারেন না, আর আপনি বিসিএস ক্যাডার, আপনি ইংরেজিতে পড়েন। 3 মাস পরে দেখি আল্লাহরে বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এই জন্য পৃথিবীর যে কোনো ধর্মের মানুষেরা আমাদের চ্যালেঞ্জ। আপনি খুব কম দেখবেন মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করে, খুব কম, 2-1টা। কিন্তু অন্য ধর্ম থেকে প্রতিনিয়ত মুসলমান হচ্ছে 1টা 2টা না, হাজার হাজার। গত পরশুদিন আমি কুষ্টিয়া ছিলাম,
আজকে রবিবার না, শুক্রবারে কুষ্টিয়াতে সবচাইতে বড় মন্দির আমার পাশের ইউনিয়নে, ওখানকার সভাপতি যিনি, আমি দেখতে গিয়েছিলাম পূজা মণ্ডপটা। ওখানকার যে সমস্ত দায়িত্বশীল মানুষদের সাথে কথা বললাম, 100 ঘর হিন্দু তারা আছে, তারা এক বাক্যে এবার বলেছে আমরা ইসলামকে এই দেশে চাই। আমার তো মনে হচ্ছে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামের দিকে আসতেছে, শুধু জামাত ইসলামে না, তারা চায় যে দেশে আল্লাহর বিধান ইসলাম কায়েম হোক। আপনি আগস্টের 5 তারিখের আগে 2024-এর একটা রিপোর্ট দেখবেন, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এই দেশে ইসলাম চাই। অথচ 1 বছর 1 মাসের ব্যবধান, আন্তর্জাতিক একটা সংস্থা আছে মাইক্রোসফট, এরা রিপোর্ট দিয়েছে শুধু বাংলাদেশের এই 64 জেলায় এখন 100 ভাগের 77 ভাগ মানুষ বলছে আমরা ইসলাম চাই। কথা শোনো, এই যে রিপোর্ট যারা দিয়েছে এরা কি মুসলমান, খ্রিস্টান? ওরা আমাদের জাত শত্রু, অথচ কি রিপোর্ট দিয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশে এখন একটা জোয়ার অলরেডি এসে গেছে, আর জোয়ার যদি আসে কিছু না কিছু তৈরি করে যায়। এখন যদি ঝড় ওঠে, বলেন তো যে সমস্ত পাতা আছে ঝরে পড়েছে, এ পাতা থাকবে না উড়বে? এখন যে ঝড় সারা বাংলাদেশে চলছে, আমি তো আর শুধু গাইবান্ধারে গোবিন্দগঞ্জের বানেশ্বরে বসে নেই, এদেশের 56,000 বর্গ মাইল, 630টা থানা আছে এই গোবিন্দগঞ্জের মতো, প্রায় সবগুলো থানায় আমার যাওয়া শেষ। কমপক্ষে প্রতিনিয়ত যাওয়া আসা এই চলাফেরা করে দেখতে পাচ্ছি এই যে ঝড় উঠেছে ইসলামকে এবার এরা সংসদে পৌঁছিয়ে দেবে। এখনো পর্যন্ত আমি অনেক আলেমকে, অনেক ইমামকে দেখি, এরা বলে যদি ইসলামের পক্ষে এখন কাজ শুরু করি, আর যদি ইসলাম ক্ষমতায় না যায় তাহলে আমার কি হবে, আমার ইমামতি থাকবে। আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার ধারণা কেন তৈরি হয় যে ইসলাম এবার যাবে না? 92 ভাগ মুসলমান এখানে আমরা। এতদিন যাই টালমাটাল ছিলাম, দোদুল্যমান অবস্থায় ছিলাম এদিকে ওদিকে, এখন আমরা কিন্তু সব এক হয়ে যাচ্ছি। কারণ ফ্যাসিস্ট জালেমরা যেহেতু নেই, কিছু মুনাফিক আছে, এগুলো আশা করছি থাপ্পড় দিলে ভালো হয়ে যাবে। এর প্রতি শ্রদ্ধা থাকার কারণে কোনো ডাকাতি নেই, কোনো চুরি নেই, খাদ্যে ভেজাল নেই। আমি মালয়েশিয়াতে 12 দিন থাকলাম কয়েকদিন আগে গিয়ে, একটা হাসি পর্যন্ত আসে না, কারণ খাদ্যে ভেজাল দিতে কেউ যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তারা মেরে ফেলবে। আর আমাদের কি হয়, খাদ্যে ভেজাল দেয়, ধরা পড়ে 3 মাসের জেল দেয়, ও 3 মাস জেল খেটে এসে খাদ্যে যা ভেজাল দিয়েছিল ডবল করে দেয়। আপনার হাসি হবে না, কাশি হবে না, আপনার শরীর খারাপ হবে না, হবে কার? মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় কমপক্ষে 7 ডবল বড়। শেষ করে দেব, এগুলো পরে দিয়েন, এখন তো সময় আছে। এত বড় বিশাল দেশ, যেখানে আমার প্রতিদিন জার্নি করা লাগতো কমপক্ষে 1,500-2,000 কিলোমিটার, তার মানে এরকম বাংলাদেশ পুরাটা 2 ডবল শেষ করি যে একটা মাহফিল। এ বাংলাদেশে মাথা থেকে ও মাথা 1150 কিলোমিটার, মাত্র 2000 কিলোমিটার, 2200 কিলোমিটার যদি রান করা লাগে, পুরা বাংলাদেশের কয় ডবল? এত দূর যেয়ে একটা মাহফিল করতাম, রাত নেই দিন নেই, গাড়ি চলছে, শুধু পাহাড়, মরুভূমি, পাথর আর এই পাম গাছ ছাড়া কিচ্ছু নেই, খালি জঙ্গল। রাত 2টা-3টার দিকে যাচ্ছে, ড্রাইভার আমারে বলছে হুজুর কোনো চিন্তা নেই, শুধু আল্লাহ ছাড়া কারো ভয় নেই, কেউ আসবে না সামনে। ওই রকম একটা দেশ আমরা দেখতে চাই না? এটা কি মানুষের তৈরি করা আইনে সম্ভব? আল্লাহর আইন লাগবে। এই 54 বছরে আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে এই দেশের নেতারা। তারা ঠিকই তাদের স্বার্থ সিদ্ধি করেছে, তাদের ছেলে মেয়েদের ঠিকই লন্ডন আমেরিকায় পড়ায়,
আরে দেশে মরিয়ে আমরা নিজেরা, এবার আর এই পাগলামি করব না। কি কথা বলেন না কেন? আপনি একটা বারের জন্য কোরআনের হাতে একটু তুলে দেন, দেখেন এই দেশও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। আজকের মাহফিলে যে আবু বকর সিদ্দিক আলহাজ, উনি টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছে, আবার নাম লিখে দিয়েছে। আলহাজ লেখা আছে না নামের আগে, তো 5000 টাকা দেওয়ার কথা। এরকম হাজি যারা আছেন, হাজি অবশ্যই ধনী মানুষ, নয়তো আপনি এত টাকা খরচ করে হজ করতেন না। সাধ্য যদি থাকে আপনার কোরআন প্রচারে, আপনার সম্পদ, আপনার সময়, আপনার বিবেক ব্যয় করবেন। কারণ কোরআনের পেছনে যা ব্যয় হয় কিয়ামতে তার হিসাব আল্লাহ নেয় না। এজন্য আশা করছি পুরা জীবনটাই যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয়। মেয়েরা যারা এসেছেন এই আয়াতের পরবর্তীতে কিছু কথা আমরা বলতাম। আজান